রাজগঞ্জ ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবার বটতলার নবজীবন ক্লাব ও লাইব্রেরি থেকে দিদির দূত আমরা বাংলার গর্ব মমতার ট্যাবলো নিয়ে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসা সুজাতা খা মণ্ডল রাজগঞ্জ ব্লক বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারের শুভ সূচনা করে নির্বাচনী হাওয়া তুলে দিলেন। তাকে ফুলের তোড়া ও বেলাকোবা প্রসিদ্ধ চমচম দিয়ে অভ্যর্থনা জানান রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লক্ষ্যমোহন রায়, শিকারপুর অঞ্চল কমিটির সভাপতি অমলেন্দু ভৌমিক প্রমুখ। সুজাতা খা বলেন, জীবনের রাজনীতি ব্যতিক্রম স্রোত, রাজনৈতিক পদের জন্য লোকে লালায়িত, কিন্তু আমি এসেছিলাম অন্য একজনকে সংসদ বানিয়ে তার সম্মান বাঁচিয়ে দেওয়ার জন্য। তৃণমূল থেকে চোর ডাকাতরা তৃণমূল থেকে লুটে পুটে এবং সারদার নারদাতে লুটে পুটে খেয়ে বিজেপিতে যোগ দিয়েছে, এতে তৃণমূল গঙ্গাজল হয়ে গেছে। আগামী বিধানসভা নির্বাচনে মমতাদি নির্বাচনে জয়ী হয়ে পুনরায় মুখ্যমন্ত্রী হবেন। উত্তরবঙ্গের 90% আসন তৃণমূল কংগ্রেস পাবে। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপি একটি ভাওতাবাজ জালি পার্টি। তৃণমূল কংগ্রেসের কন্যাশ্রী প্রকল্পকে চুরি করে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প করেছে, অথচ তাদের উত্তরপ্রদেশ সরকারে যেখানে প্রতি সেকেন্ডে একজন বেটি ধর্ষিতা হয়ে খুন হচ্ছে, নির্মল বাংলার নকল করে করেছে স্বচ্ছ ভারত প্রকল্প চলছে। তিনি বলেন, 10 বছর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের শাসনভারে আর কেন্দ্রে 6 বছর বিজেপি সরকার, সেক্ষেত্রে নকল তারাই করে যারা পরে এসেছে। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ উত্তরকন্যা করেছেন বলে মন্তব্য করেন। এরপর ট্যাবলো মান্দাদারি গ্রাম পঞ্চায়েতের টাকিমারি বাজার পৌঁছে সেখান থেকে বাইক মিছিল সহ ট্যাবলোটি টাকিমারি বাজার, মিলনপল্লী, আমবাড়ি, মোগরাডাঙ্গি, রাজগঞ্জ সন্ন্যাসী কাটাতে গিয়ে থামে। এখানে জনসভা অনুষ্ঠিত হয়। মূল বক্তা ছিলেন সুজাতা খা মণ্ডল। বিধায়ক খগেশ্বর রায় বলেন, 20 তারিখ বিজেপি পরিবর্তন যাত্রা রথ পরিক্রমা করে, সেই পরিপ্রেক্ষিতে তাদের আজকের এই ট্যাবলো নিয়ে বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে প্রচার। ইতিপূর্বে বিভিন্ন নির্বাচনে সময় বিজেপির অটল বাজপেয়ী, নরেন্দ্র মোদী রথ পরিক্রমা করেছে, কিন্তু রাজগঞ্জ বিধানসভায় পদ্মফুল ফোটাতে পারেনি। এবারও চতুর্থবারের জন্য রাজগঞ্জবাসী জোড়া ফুলে ভোট দিয়ে প্রার্থীকে জয়ী করবেন। জল থেকে পদ্মফুল তুললে তা শুকিয়ে যায়, কিন্তু ঘাস যত কাটা যায় তত বৃদ্ধি পায় বলে মন্তব্য করে। যেটা চলমান স্রোত সেদিকে যেতে ভালোবাসি। আমার জীবনের রাজনীতিতে যখন আমি পদার্পণ করেছিলাম সেটাও ছিল একটা পাল্টা স্রোত, ব্যতিক্রমী স্রোত। আপনি জানেন যে সবাই নিজের জীবনে রাজনীতির পদ পাওয়ার জন্যই বেশিরভাগ লোক রাজনীতিতে নামে। সেখানে আমি নেমেছিলাম অন্য একজনকে সাংসদ বানানোর জন্য এবং তাকে সম্মানে বাঁচিয়ে দেওয়ার জন্য। তো সেইটাও ছিল আমার জীবনের, শুধু নয় আমার মনে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটা ব্যতিক্রমী হাওয়া, ব্যতিক্রমী স্রোত। আর আজকে দেখুন, তৃণমূল থেকে যেসব চোরগুলো ডাকাতগুলো গেছে আজকে বিজেপিতে, মানে তৃণমূল থেকে লুটেপুটে খেয়ে, সারদা নারদা থেকে লুটেপুটে খেয়ে চোরগুলো জেল কাটার হাত থেকে বাঁচার জন্য বিজেপিতে গেছে, তারা গেছে, ভালো হয়েছে। তৃণমূল পরিষ্কার হচ্ছে, তৃণমূলে বেনো জলগুলো বেরিয়েছে, তৃণমূল সত্যিকারেরই গঙ্গা জল হয়ে গেছে। আর আমি কিন্তু কোনো সারদা নারদারও ভিকটিম ছিলাম না, আমার কোনো টিকিট না পাওয়ারও ভয় ছিল না, হেরে যাবারও ভয় ছিল না, আর সবথেকে বড় কথা কোনো চুরির হাত থেকে বাঁচার জন্য জেল খাটারও ভয় ছিল না। আমার মনে হয়েছিল যে একটা নারী হিসাবে আমার এমন একজন নারীর হাত ধরা দরকার, যার হাত ধরলে আমি সুরক্ষিত এবং সম্মানিতভাবে রাজনীতি করতে পারবো। আর সেই জন্যই আমার ড্রাগ পাচারকারী জালি পার্টি বিজেপি পার্টি ছেড়ে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করা। দেখুন, সংগঠনের ওপরেই তো একজন জনপ্রতিনিধি দাঁড়িয়ে থাকে। সংগঠন না থাকলে কখনোই জনপ্রতিনিধি দাঁড়িয়ে থাকতে পারে না। একটা জায়গায় সংগঠন থাকলেই তবেই কিন্তু এমএলএ, এমপি, কাউন্সিলর হতে পারে। তাই আমার কাছে সংগঠনটা যতটা ইম্পর্টেন্ট
ততটাই একটা ভালো জনপ্রতিনিধি হওয়া ইম্পর্টেন্ট, যাতে মানুষ মনে করে যে ইনি হয়তো ট্যাগ অনুযায়ী এমএলএ, এমপি বা কাউন্সিলর, কিন্তু আসলে আমাদের একজন ঘরের মানুষ এবং আমাদের একজন যাকে বলে অভিভাবক। বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পরে কীরকম লাগছে? দেখুন, একজন নিঃশ্বাস নিতে পারা মানুষ মনে হচ্ছে যে অক্সিজেনটা আমার আটকে গেছিলো, কার্বন ডাইঅক্সাইড ভরে গেছিলো শরীরে, সেটা আমার মনে হচ্ছে যে আমি আজকে অক্সিজেন নিতে পারছি, শরীর থেকে কার্বন ডাইঅক্সাইডগুলো বেরিয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি আজ এতগুলো বছর ধরে জীবনে লড়াই করছেন একটা নারী হিসাবে, যে না সমাজে এখনও মেয়েদেরকে পণের জন্য পুড়িয়ে মারা হয়, সেই সমাজে আমাদের দিদি আজকে যেভাবে একজন একটা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে আজকে যেভাবে উনি নিজের লড়াইয়ের মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছেছেন, তো ছোট থেকেই আমাকে সেটা কোথাও না কোথাও নাড়া দিত। তাই আমি মনে করেছি একজন নারী হিসাবে আমি সেই দিদিরই সাথে দাঁড়াবো, যে দিদি ওমেন এম্পাওয়ারমেন্টের সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ। আর আমি নিজেও একজন এমন চাই যে সমাজের পিছিয়ে পড়া মেয়ে, যন্ত্রণাদগ্ধ মেয়েদের কাছে যেন সত্যি একটা আদর্শের প্রতীক হতে পারে। মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা যে ভুল অপপ্রচারগুলো বিজেপি করছে সেটা শুধুমাত্র তাদের কর্মীদের মনোবল বাড়ানোর জন্য। তারা নিজেরাও যেন জিতবে না, কিন্তু কর্মীদের যাতে চাঙ্গা থাকে, কর্মীরা যেন ভাবে না বিজেপি আসছে, এই জন্যই তাদের একটা অপপ্রচার। আপনারা নিশ্চিত জেনে রাখুন, আমি আপনাদের জলপাইগুড়ির মাটিতে দাঁড়িয়ে বলছি, রাজগঞ্জে দাঁড়িয়ে, যে তৃণমূল কংগ্রেস পুনরায় সরকার করছে এবং মমতা ব্যানার্জি পুনরায় মুখ্যমন্ত্রী হচ্ছে পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গে আমরা 90% আসন পাবো, 90%, মানে টোটাল উত্তরবঙ্গ হিসাবে বলছি। জলপাইগুড়িতে আমরা 7-7 পাবো, আর কাল আলিপুরদুয়ার গেছিলাম, সেখানেও আমরা 5-5 পাবো। কারণ যে ভুলটা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জিতিয়ে, লোকসভায় বিজেপি প্রার্থীকে জিতিয়ে মানুষ যে ভুলটা করেছে, তারপরে এই করোনা মহামারীতে সেই এমপিদেরকে পাশেই পাওয়া যায়নি, তাদের টিকিটাই ধরা যায় না। মানুষ বলছে সেই তোমার দেখা নাই রে গানটার মতন অবস্থা এমপিদের সঙ্গে। তাই জন্য মানুষ সেই ভুলটা বিধানসভায় আর করবে না। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন উত্তরবঙ্গে, এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বলে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য যে দপ্তরটি চালু করেছেন সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তাই মানুষ মমতাদির সাথেই থাকবে। দেখুন, উনি নিজেকে নিজে বিজেপির মুখ বলে প্রচার করছেন। বিজেপির মুখ যদি হতেন তাহলে তো ওনাকে রাজ্য সভাপতি বা অন্য কিছু বানাতো। রাজ্য সভাপতি এখনও তো সেই গরুর দুধ থেকে সোনা বের করাওয়ালা লোকটাই রয়ে গেছে। তাই উনি নিজেকে প্রচার করছেন যে আমি বিজেপির মুখ, আমি বিজেপির মুখ। আসলে কি বলুন তো, বিজেপিতে কোনো মুখই নেই। আমাদের যেমন একজন মুখ আছে, আমরা জানি যে আমাদের দল ক্ষমতায় আসবে এবং মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে বিজেপির মুখটা কে? বিজেপির তো সবই মুখোশ, মুখ তো এখনও খুঁজে পেলাম না, অন্তত আমি 2 বছরে খুঁজে পাইনি, এখনও খুঁজে পাচ্ছি না। শুধু সবটাই বিজেপির মুখোশ, মুখ কেউই নেই। আর আমাদের মুখ একজনই, সেটা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বিজেপি হচ্ছে একটা ভাঙতাবাজ জালিদের পার্টি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পটা চুরি করে বিজেপি বেটি বাঁচাও বেটি পড়াও করেছে। আর এমনই বেটি বাঁচাও বেটি পড়াও করেছে যে হাতরসে দলিত কিশোরী ধর্ষণ হয়ে ভয়াবহ নৃশংসভাবে তাকে মেরে ফেলা হচ্ছে। উন্নাওতে আপনারা জানেন কয়েকদিন আগে 3 জন মেয়েকে ভয়াবহভাবে ধর্ষণ করা হয়েছে, স্পটে 2 জন মারা গেছে, আরেকজন মৃত্যুর সঙ্গে লড়ছে। প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিটা সেকেন্ডে উত্তরপ্রদেশে একটা করে মেয়ে ধর্ষণ হয় আর খুন হয়, যাদের কোনো বিচার হয় না। তাই মমতাদির প্রকল্প নকল করে তো বিজেপির পেট চলছে। আর তারা কেন নির্লজ্জের মতো মমতাদির বিরুদ্ধে সমালোচনা করছেন? আবার দেখুন, নির্মল বাংলাকে নকল করে স্বচ্ছ ভারত চলছে। আপনারা বলুন তো, বিজেপির সরকারটা আগে এসেছে কেন্দ্রে, না মমতাদের সরকারটা আগে এসেছে পশ্চিমবঙ্গে? নকল তো পূর্বযুগে, মানে পরে যে হয় সে করে। আজকে 6 বছরের বিজেপি গভর্নমেন্ট 10 বছরের তৃণমূল সরকারকে প্রতিনিয়ত নকল করছে, আর মমতাদির বিরুদ্ধে খালি মিথ্যা বিষ উড়াচ্ছে। মানুষ প্রচণ্ড হতাশ। বিজেপিকে এতগুলো আসন জিতিয়ে লোকসভায় কোনো কাজ পায়নি। প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, কোচবিহার বলুন, জলপাইগুড়ি বলুন, আলিপুরদুয়ার বলুন, সকলেই এক কথা বলছে, এখানকার সাংসদদেরকে জিতিয়ে তোমার দেখা নাই রে অবস্থা। তাদেরকে দেখতেই পায় না, তাদের টিকিয়ে খুঁজে পায় না। তাই মানুষ দেখেছে করোনা মহামারীর সময় বা বিগত 10 বছর ধরে মমতাদির সৈনিকেরা কীভাবে মমতাদির হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, কাজ করেছে। কিন্তু তারা সাময়িক ভুল করে লোকসভায় বিজেপির প্রার্থীদেরকে জিতিয়ে আজকে কপাল চাপড়াচ্ছে, এবং মানুষ প্রতিটা জায়গায় একটাই কথা বলছে যে এবার বাংলায় আবার মমতাই আসছে। ইদানিং দেখা যাচ্ছে অনেক তৃণমূল নেতা চলে যাচ্ছে বিজেপিতে, কি বলবেন? দেখুন, তারাই যাচ্ছে যারা টিকিট পাবে না নিশ্চিত, বা টিকিট পেলেও জিততে পারবে না নিশ্চিত।
সেই সব চোরের দল যারা সারদা নারদা রোজবাড়ি বিভিন্ন চুরিকাণ্ডে জড়িত, যারা নিশ্চিত যে বিজেপিতে না গেলে, বিজেপির গোয়াল ঘরে না গেলে তাদের জেল খাটা নিশ্চিত, তারাই যাচ্ছে, কোনো ভদ্রলোকেরা যাচ্ছে না। তাহলে কি সেই যাত্রা কি সুমিত্রা খাবাবুও করবেন? দেখুন, আমি বলতে পারবো না, ওনার উত্তরটা ওনাকে যে প্রশ্ন করলেই ভালো করবেন। সরাসরি সুজাতা খা থেকে আমি তো জন্ম নিয়েছি সুজাতা মণ্ডল হিসাবে, তো সেখানে বাকি কোনো পদবি তো নাই থাকতে পারে। আমার পরিচয় আমার নামে আর আমার কামে হবে, আর সেই পরিচয় আমার বাবার দেওয়া পরিচয়। মেয়েদের পরিচয় আগামী দিন বাবার পরিচয়, স্বামীর পরিচয়, ছেলের পরিচয় নয়। মেয়েদের পরিচয় আগামী দিন নিজের নাম হবে আর কাজে হবে, আর সেই পরিচয় আমি সুজাতা মণ্ডল। আপনি কয়েক মাস আগে নবান্ন অভিযানে, বিজেপির নবান্ন অভিযানে মমতা ব্যানার্জির অনেক সমালোচনা করেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তৃণমূলে এসে মোদির সমালোচনা করছেন, কী বলছেন এ ব্যাপারে? দেখুন, মমতাদির যে সমালোচনা আমি করেছিলাম সেটা মা মেয়ের লড়াই, ঠিক আছে? আমার মায়ের সাথেও আমার খাবার নিয়ে লড়াই হয়, তারপরে দিনের শেষে কিন্তু আমরা মা মেয়েই হয়ে যাই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ও আমার রাজনৈতিক অভিভাবিকা, তিনিও আমার মাতৃ সমান। এই লড়াই নিয়ে আপনারা মিডিয়ারা কচকচানি না করলেই ভালো হয়। আর সবচেয়ে বড় কথা, 10 বছরে মমতাদি বাংলার মা হয়ে কাজ করেছে, আর 6 বছরে মোদী সরকার দেশটাকে বেঁচে দিয়েছে। বিধানসভা নির্বাচন কতটা আশাবাদী আপনারা? আমরা 21 সালে 221টা সিট, আর বিজেপি স্বপ্ন দেখতেই থাকবে, সেই স্বপ্ন তাদের দুরাশার হতাশায় পরিণত হবে। আপনাদের স্লোগান হচ্ছে খেলা হবে, কি বলবেন এটা নিয়ে? খেলা শুরু হয়ে গেছে, খেলা হবে নয়, খেলা চলছে, আর সেই খেলার রেজাল্ট আমি বলে দিয়েছি। আমি খেলা হবে আর বলি না, আমি বলেছি খেলা চলছে, আর সেই খেলার রেজাল্টটাও বলে দিয়েছি যে বিজেপি অক্কা যাবে আর তৃণমূল 6-এ ছক্কা পাবে। অনুব্রত মণ্ডলের খেলা হবে স্লোগান এখন বিজেপিটা ব্যবহার করছে, কি বলবেন? এটা কি স্লোগান হাইজ্যাক? থেকেই মমতাদিকে টোকে, ওরা তৃণমূল কংগ্রেসকে টোকা ছাড়া কোনো কাজ নেই। দেখুন, আমরা দিদির দুধ করেছি, সেই থেকে ওরা ট্রাক যাত্রা শুরু করেছে, ট্রাক যাত্রাটাকে আবার রথযাত্রা বলছে। আমরা রথ দেখতে অভ্যস্ত, কার রথ দেখতে? পুরীর জগন্নাথ দেবের রথ দেখতে অভ্যস্ত, আমরা মাহেশের রথযাত্রা দেখতে অভ্যস্ত। আর সেই রথে থাকেন ভগবান বলরাম দেব, কৃষ্ণ জগন্নাথ রূপে এবং সুভদ্রা দেবী। সেখানে কোনো বিজেপির দেশ বাঁচনেওয়ালা গদ্দাররা যেটা ট্রাক যাত্রা করছেন, সেটা কোনো রথযাত্রা হতে পারে না। আমাদের কন্যাশ্রী প্রকল্পটাকে বেটি বাঁচাও বেটি পড়াও বলে তারা নকল করেছে, আজকে সব কিছুতেই তো নকল করছে। দেখুন, আমাদের খেলা হবে স্লোগানটাও চুরি করে নিয়ে, মানে বিজেপির সবটাই হচ্ছে নকল নবিশি। এটা ট্রাক যাত্রা আর বিদায় যাত্রা, কারণ ট্রাকে করে আমরা ওদেরকে 21 সালে পুরোপুরি একদম দেশ ছাড়া করি। দিদি, আপনি কি মনে করেন লোকসভায় বিজেপিকে জিতিয়ে ভুল করেছেন? দেখুন, মানুষ মাত্রই তো ভুল ঠিক করে, ভগবানেরও ভুল হয়, মানুষেরও ভুল হয়। তাই আমরা মানুষ এখন যারা বিজেপিকে সেই সময় জিতিয়েছিলাম, তারা প্রতিনিয়ত ভুল বোধ করছি, আর সেই জন্য সঠিক যেটা বাংলার জন্য হওয়ার, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাত ধরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো, আর আজকে আমরা সবাই সেই সঠিক পথের প্রতি হয়েছি। কোচবিহারের পর আজকে রাজগঞ্জে প্রধানমন্ত্রীকে রাম ছাগলের দাড়ি বলে কটাক্ষ, কি বলবেন? কি কালকে আলিপুরদুয়ারেও বলেছি, খেয়াল করেনি মনে আপনারা? কি বলবেন সে বিষয়ে? না, আমার মনে হয় যে রবি ঠাকুর একমাত্র মা সরস্বতীর বরপুত্র হলেই হওয়া যায়, শুধু দাড়ি রেখে রবি ঠাকুর হওয়া যায় না। দাড়ি তার রামছাগলেরও থাকে, তাহলে রামছাগল কি রবি ঠাকুর হতে পারে? রবি ঠাকুর রবি ঠাকুরই হয়, যিনি আমাদের দেশকে বিশ্বের দরবারে নোবেল এনে পুরস্কার করে, নোবেল পুরস্কার দিয়ে গোটা বিশ্বকে চিনিয়েছিলেন ভারতবর্ষকে। আর সেই রবি ঠাকুরকে আমাদের সবসময় প্রণাম, সশ্রদ্ধ প্রণাম। সেখানে কোনো দাড়ি রাখনেওয়ালা ওই রামছাগলের মতন কোনো